ঈদ উপলক্ষে টিভি ও সিনেমা হলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও থাকছে বিশেষ আয়োজন। গতকাল চরকিতে প্রকাশের পরপরই এরই মধ্যে আলোচনায় এসেছে মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত, চঞ্চল চৌধুরী ও জেফার রহমান অভিনীত ওয়েব ফিল্ম লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামী। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন, এই ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন জেফার রহমান। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। জেফার, আপনাকে ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। এই ঈদ উৎসবটা আপনার জন্য বরাবর যেটি হয় যে সঙ্গীত শিল্পী জেফার রহমান থেকে একটি নতুন পরিচয় জেফার রহমান, কেমন উপভোগ করছেন আজকের ঈদের দিনটি? আজকের ডেফিনেটলি ঈদটা একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে আমার ফিল্ম, যেখানে আমি আসলে কখনো অ্যাক্টিংই করিনি, সো এটা আমার ডেবিউ ফিল্ম। সেটা কালকে রাতে রিলিজ পায় চরকিতে, এবং খুবই খুবই ভালো রেসপন্স পাচ্ছি সোফার। তো অবশ্যই অনেক ভালো লাগছে, সবাই অনেক পছন্দ করছেন এবং অনেক ভালো ভালো কথা বলছেন আমাদেরকে। অ্যান্ড এটা তো আমার ফার্স্ট অ্যাক্টিং, আমি তো আসলে সঙ্গীত শিল্পী, সবাই জানে, এবং এটা আমার প্রথম অ্যাক্টিং মনোগ্যামিতে। জেফার হচ্ছে, আমরা এই কিছুদিন আগেও কিন্তু দেখেছি যে আপনি আলোচিত ঝুমকার জন্য, যে ঝুমকা জেফার বলতেই সবাই চিনতেন। সেখান থেকে এই যে মনোগামী করতে আসলেন, বিষয়টা কি শুরুতে আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছিল কিনা? হ্যাঁ, অবশ্যই, কারণ আমার অ্যাক্টিং করার আসলে প্ল্যান সেভাবে ছিল না। আমি মিউজিক করছি অনেকদিন ধরে। ঝুমকা লাস্ট ইয়ার বের হলো, খুব ভালো পারফর্ম করলো, এবং ঠিক এই তো তার কিছু মাস পরেই আমাকে এরকম একটা অফার ফারুকী ভাই দেয়, এবং আমার কাছে এটা অনেক হঠাৎ হুট করে আর কি আসে, খুব সারপ্রাইজের মতো আসে আর কি অফারটা। এবং জেফার, এই অফারের ব্যাপারটা যদি একটু আমাদেরকে বলতেন যে কিভাবে, আপনি তো একজন সঙ্গীত শিল্পী, সেক্ষেত্রে মোস্তফা সরওয়ার ফারুকীর মতো এরকম একজন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা আপনাকে এবং চঞ্চল চৌধুরীর বিপরীতে আপনাকে যখন সিলেকশন করা হলো, আসলে সেটির গল্পটা একটু যদি দর্শকের সাথে শেয়ার করতেন। আমাকে আসলে ডাকা হয় একটা গানের জন্য স্টুডিওতে। তো আমি যাই গানটা করতে, এবং আমাকে তখন ফারুকী ভাইয়ের সাথে আমার ভালো করে দেখা এবং কথা, সেইটা প্রথমেই আসলে। তো উনি আমাকে আসলে পুরা স্টোরিটা বলতে থাকে যে আমার এরকম একটা ফিল্ম আসতেছে, তো এটা হচ্ছে স্টোরি, এবং পুরা স্টোরিটা বলতে থাকে। তো আমি তো আসলে শুনি যে গানটা গাওয়ার জন্য, অনেস্টলি। কিন্তু উনি আমাকে হঠাৎ করে বলতেছে যে এখন তুমি যদি ওই চরিত্রটা, তুমি যদি ওই মেয়েটা হও, তখন আমি ওনার দিকে অবাক হয়ে তাকায় থাকি যে কি, আমি কোথা থেকে ওই মেয়েটা হব, আমি তো আসলে অ্যাক্টর না। তো উনাকে আমি কোয়েশ্চেন করেছিলাম যে আপনি কি এটা এখন আমাকে দেখার পরে আপনি ডিসাইড করলেন নাকি? তখন উনি বলছিল যে না না, এটা আমি আরো 2 মাস ধরে আহ চিন্তা করতেছি, এবং এটা আসলে আহ তার পিচ্চি ইলহাম, সে আমার গান শুনতো, ঝুমকা প্রায় প্রতিদিনই নাকি আসলে আমার গান শুনতো এবং টিভিতে দেখতো আমাকে আর কি। তো সেভাবেই আসলে তাদের মাথায়, তিশা আপু আর ফারুকী ভাইয়ের মাথায় আর কি আসে যে আচ্ছা, জেফার কে দিয়েও তো আমরা চিন্তা করতে পারি। তো আসলে খুবই এইভাবেই পুরো চমৎকার জিনিসটা একটা আর কি। সারপ্রাইজিং গল্প, এবং যেটি আপনি বলছিলেন যে বাচ্চারা পছন্দ করে, জি, আপনি কিন্তু আসলে এই ঝুমকা গানটা এতটা বেশি জনপ্রিয় ছিল যে সব বয়সী মানুষ, এবং বিশেষ করে যে রাইট, কোনো উৎসব আয়োজনে যে একটু নাচতে হবে তাহলে এই গানের সাথে নাচতে রাইট। হবে, সে জায়গা থেকে কিন্তু জি, আপনাকে আমরা খুব ভালোভাবে চিনি। এখন যেটি থ্যাংক ইউ। জানতে চাচ্ছি যে এই যে আপনি লাস্ট ডিফেন্ডার অব মনোগামী করলেন, এখানে আপনার চরিত্রটি সম্পর্কে ইতিমধ্যে যেহেতু এটি রিলিজ হয়ে গেছে, কিছুটা ধারণা কি আজকের দর্শকদের জন্য দেবেন কিনা? আর প্রথমত এটা বলি যে আসলে চঞ্চল ভাইয়ের সাথে অ্যাক্টিং করা এটা খুবই ডিফিকাল্ট একটা কাজ, এবং আমার আমার প্রথমবার ছিল। তো ওই জায়গা থেকে আমি বলবো যে উনি অনেক সাপোর্টিভ ছিল, এবং ফারুকী ভাই তো সব সময় অনেক সাপোর্টিভ অ্যাজ এ ডিরেক্টর। তো ওনাদের সাপোর্ট তো ছিলই। এছাড়া পুরো ক্যারেক্টারটা খুবই কি বলবো, ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার আমি যেটা করেছি। ওটার আমার কাছে মনে হয় যে মানুষরা দেখলে ওটার লেয়ার্স গুলা বুঝবে, পুরো স্টোরি লেয়ার্স গুলা বুঝবে, এবং এটা জি পুরো জেফার, আমরাও আসলে স্টোরিটাই। আপনার জন্য প্রত্যাশা করছি যে এই ফিল্মটি মানুষ দেখুক এবং আপনার জনপ্রিয়তা আরো বাড়ুক। আপনার জন্য অনেক শুভকামনা এবং আবারও ঈদ শুভেচ্ছা।